আরে জব্বার, তুই আমার বাড়িতে কি মনে করে? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, বস বস। এটা তোর ছেলে? হ্যাঁ স্যার। তোর ছেলের জন্য একটা কাজের কথা বলেছিলিস না? আমার বন্ধুর কোম্পানিতে একটা লোক লাগবে, ঠিক তোর মতোই কাজ। ড্যাডি, হ্যাঁ মা, তুই যে বলেছিলি তোর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাবা আসবে, এখনো আসলো না তো? এটা আমার মেয়ে, ও নাকি কাকে ভালোবাসে, তাদেরই আজ আসার কথা। মনে হয় ছেলে বড় বিজনেস করে, সেই জন্যই আসতে দেরি হচ্ছে, না হলে তো এতক্ষণ চলে আসার কথা, তাই না মা? বললেনি তো জব্বার, আমার বাড়িতে কি মনে করে? টাকা পয়সা কিছু লাগবে? লাগলে বল। না না স্যার, টাকা পয়সা লাগবে না। ড্যাডি, আমি যার কথা বলেছিলাম এই সে ফাহিম। আমার একটাই মেয়ে, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিকানা আমার মেয়েই পাবে। তোরা বাপ বেটা মিলে প্ল্যানটা বেশ ভালোই কষেছি, কিন্তু আমি বেঁচে থাকতে তোদের আশা কখনোই পূরণ হতে দেবো না। নিজের চোখে দেখে তো আর একটা লাফাঙ্গা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে পারি না। বাপ মায়ের শিক্ষা না থাকলে ছেলে তো গন্ডামি করে বেড়াবে। আমার ভুল হয়ে গেছে। আমি যদি আগে জানতাম প্রিয়া আপনার মেয়ে, আমি কখনো এই সম্বন্ধ নিয়ে আসতাম না।